ব্রাহ্মণবাড়িয়া সরাইলে গত ১ জানুয়ারি ২০২৫ বুধবার ভোর ৪টা ১৫ শতবর্ষী সন্ধ্যারানী চক্রবর্তী পরলোক গমন করেছে। তার নির্বাণ গমন প্রার্থনায় সবার কাছে পুণ্যদানের কামনা করেছে তার পরিবার। ১১ জানুয়ারি ২০২৫ রোজ শনিবার স্বর্গীয় সন্ধ্যারানী চক্রবর্তীর শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো শ্রাদ্ধ অনুষ্ঠানে স্বর্গীয় সন্ধ্যারানী চক্রবর্তীর আত্মীয় স্বজন সকলেই উপস্থিত ছিলেন। অনেক মুসলমানদেরও দাওয়াত দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে তার ছেলে ও পরিবারের সদস্যরা সকলের কাছে স্বর্গীয় সন্ধ্যারানী চক্রবর্তীর আত্মার শান্তি কামনায় আশীর্বাদ চেয়েছেন। একজন ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মহাপুরোহিত ব্রাহ্মণ, আমার মার অন্ত্যেষ্টিক্রিয়া সাদ্দাতি, এবং এখানে আমার কালীবাড়ি স্বাধীনদা আছেন, উনি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছেন পণ্ডিত মশাই, এবং আমার বোন সবাই আসছেন আত্মীয়জন, এবং আমার মা এই এলাকাতে মুরব্বী, এবং আমি সুন্দর সুষ্ঠুভাবে আমার গ্রামের ভাইয়েরা অত্যন্ত ভালো এবং খুবই সুন্দর সুষ্ঠুভাবে আমি আমার মার শ্রাদ্ধ কার্য করতে পারেছি, এবং মুসলমানদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং আমার হিন্দু ভাইদেরকে আমার নমস্কার আমি শেষ করতে পারছি। আজকে আমাদের ভবতোষদার মায়ের দিব্যগতির প্রাপ্তির নিমিত্তে তিলাদ্য একোদ্দিষ্ট শ্রাদ্ধীয় বাসর চলিতেছে। সেই উপলক্ষে আমরা সকলে মিলে তার উদ্দেশ্যে আত্মার সদ্গতির জন্য ভগবান পরমারাধ্য ভগবানের নিকট প্রার্থনা করি, যেন ওনার আত্মার সদ্গতি হয়, ভগবানের শ্রী পাদপদ্ম লাভ করেন। জয় জয় রাধা কৃষ্ণ ঠাকুর প্রেমানন্দে হরি 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 বল। শ্রী কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য দৈত্য শ্রী রাধারানী কি জয়। সর্বসাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। হরি বল বল হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভবতোষ চক্রবর্তীর শতবর্ষীয়া মাতৃদেবীর শ্রাদ্ধ অনুষ্ঠান। 11 দিন আগে ওনার মৃত্যু হয়েছে, ভবলীলা তার সাঙ্গ হয়েছে। 11 দিন পরে আজকে ওনার আত্মার মঙ্গলার্থে, আত্মার স্বর্গ প্রাপ্তি আকাঙ্ক্ষা ক্রমে আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। এখানে আইসা আজকে আমি নিজে এখানে গীতা পাঠ করেছি। এখানে 5 জনে আমরা গীতা পাঠ করেছি। গীতা পাঠ আমরা হিন্দু ধর্মের একটা প্রধান ধর্মগ্রন্থ, সেই গ্রন্থটা আমরা 5 জনে পাঠ করেছি, এবং এই পাঠ করার পর আমরা সেই তার জন্য, তার স্বর্গ প্রাপ্তির জন্য পরম করুণাময় ঈশ্বরের নিকট আমরা প্রার্থনা করেছি যে যেন উনি যেন স্বর্গ লাভ করেন। বস্ত্র ওম আদ্য